হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তানিশাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। এখন সকাল 9টার মতন বাজে। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এক্ষুনি যা আসলাম, স্নানটা সেরে ঠাকুর পুজো দিয়ে এসে এই আসলাম, এই চা বসালাম, দেখলাম চা করছি। তো চাটা হয়ে কি খাওয়া দাওয়াটা চাটা খেয়ে নিই, তো তোমার সাথে আমার কথা বলতে আসছি। চাটা করে নিই। তো চলো চাটা করে, চাটা করে খেয়ে আবার কিছুক্ষণ পরে তো খাওয়া দাওয়া আসছে। তো দেখো চা রেডি হয়ে গেছে, চাটা এখন খাবো, কথা বলতে আসছি। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নার দিকে। জল খাওয়া বানাবো, পাঁচটা বানাবো না, 500 টাকা আমি মেলাকে বলতে করে দিয়েছি। চা করে আলু পেঁয়াজ দিয়ে একটা ডিম পাইনি, তো ভাজা হয়নি, ভাজা হচ্ছে, ভাজা করে নেবো, সব বাচ্চাটা বানাবো। দেখো বানাচ্ছি। তো রান্না করতে করতে চলে এলাম সবজি নিতে। রান্না করতে সবজি নিতে চলে এলাম। দেখো তো দেখো একদম হালকার উপর পাঁচটা বানানো হয়ে গেল। আর তার সাথে তার ভিতরে চলে গেলাম একটু সবজি আনতে, লাল শাক নিয়েছিলাম। পাঁচটা হলে শাকে দিয়ে জল খাবারটা করে নিই, জল খাচ্ছে, তারপরে আসতে পারে। তো দেখো বন্ধু, অনেকক্ষণ আগে জলখাবার খাওয়া হয়ে গেছে। তো দোকানে বাড়ির সামনে একটা ভ্যানলে এসে তোমাদের তখন দেখালাম। তো তার থেকে একটুখানি লাল শাক নিয়েছিলাম, লাল নোটে মনে হয়, এটা যাই না ঠিক, এটা লাল শাক নিয়েছিলাম। তো সেটাকে আমি এখন কেটে রেখে দিয়েছি। লাল নোটে শাক ভাজা করব। আর ভাত তো হয়েই গেছে। তার শাড়ির ভেতরে আগে যদি ঝড় আসবে, সেজন্য ঝড় বলছে আসবে, জানি না কী হবে। তো ঘরে অনেক কিছু জিনিস কেনাকাটা কিনে নিয়ে আসলাম দোকান থেকে, সেটা ভিডিও দেখানো হয়নি, করা হয়নি, কারণ এত রোদ্দুর তো, মানে ফোনটা নিয়ে যেতে ভুলেও গেছে আজকে। তো আর তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি বিছানা চাদরটাও তুলে দিলাম কেটে দেবো বলে। বিছানা চাদরটা তুলে দিলাম, কেটে দিয়েছি। আর সবই ওয়ারফল কেটে দিয়েছি। গরমে বেশিক্ষণ বেশি দিন রাখা যায় না বিছানাতে, মানে চাদর আর বালিশের ওয়ার বেশিক্ষণ রাখা যায় না, এত গরম ঘাম হচ্ছে। বাবা তো সেজন্য চেঞ্জ করে আমাদের কাচতে হচ্ছে। তো কেটে দিয়েছি, তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো তো দেখো চাদরগুলো, এই চাদরটা কেটে দিয়েছিলাম, নোংরা হয়ে গেছিলো বলে। আর ওই সব এই জামাগুলো কেটেছিলাম। এখন দেখো যা রোদ্দুর ক্যাট করছে, এখনও রোদ্দুর খুব। তো সব চারটে চাদর, তিনটে চাদর কেটেছিলাম, আর দুটো সকালবেলায় শুকিয়ে গেছে, আর স্নান করে কেটে দিয়েছিলাম। আর এটাতে এখনই কাচলাম। তো একটু শুকিয়ে যাবে, কেন যা রোদ্দুরের তাপ শুকিয়ে যাবেই। আর আমি এখন বসে আছি, একটু ভাতটা অলরেডি হয়ে গেছে। দোকানে যাবো, দোকানে গেছিলাম, মুগ ডালটা যে আনবো সেটা ভুলে গেছি। তো একটুখানি মুগ ডাল বানাবো। তো মুগ ডাল করবো, আর লাল শাক, এই লাল নোটের শাকটা ভাজা করবো, আলু সেদ্ধ করবো। আর আলু সেদ্ধ দিয়েছি, হ্যাঁ ভাতে হ্যাঁ দিয়েছি। আর একটু পাপড় ভাজা করবো, দুপুরবেলা হয়ে যাবে। আর আচার আছেই। আর এত গরমে হাবি জাবি রান্না করতেও ভালো লাগছে না, কী করবো। আজকে সারাদিন কাজকর্মের ভিতরে দিন কাটছে। এখন দোকান যাবো, তোর অন্য দোকান যাবো, তোর সাথে শেয়ার করবো যে কোন দোকান থেকে বাদবাকি জিনিস কিনে নিয়ে আসছি। আর দেখো সব এখন যে কটা জামা কাপড়, যে কটা ওয়াশ শুধু সেগুলো এখন পরিয়ে দেবো। কিন্তু আগে দোকানটা ফার্স্ট করা আছে, কারণ অলরেডি 12:30 বেজে গেছে, রান্না আমার এখন ইনকমপ্লিট হয়ে রয়েছে, কমপ্লিট হয়নি। তো চলো আগে দোকানটা করে আসি, কোথায় কোন দোকান যাচ্ছে, তো কী কী কিনছি তোমার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, দোকান থেকে আমি কী কী নিয়ে আসলাম তোমার সঙ্গে শেয়ার করছি, সেটা মানে পুরো ঢেলেই দিই। দেখো একটু আলু নিয়ে আসলাম। আজ এই কটা আলু ছিল, সেটাই আলু সেদ্ধ দিয়েই গেছিলাম, ভাতেতে আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে। আর এই আলুটা রয়ে গেল, কারণ থাকুক, কারণ আলুটা লাগেই ঘরে, কিছু না কিছু তাহলে আলু ভাজা হলেও অনেক সময় কিছু খাওয়া যায়। তো এই জায়গায় আলু আনলাম, নিচে কিছু আনিনি, কারণ সব সবজি সব শুকিয়ে যাচ্ছে, বেশি আনলে সবজি সব শুকিয়ে যাচ্ছে, জন্য আর ঢেঁড়স আনলাম একটু। দেখো ঢেঁড়স এনেছি। আর দেখো পেঁয়াজ ছিল একটু 300 মতো, আর একটু মতো নিয়ে আসলাম দেখো পেঁয়াজ। আর কাঁচা লঙ্কা আনিয়ে নিয়েছি। আর দেখো একটু পাঁপড় এনেছি 50 গ্রাম মতো, কারণ পাঁপড়টা ওই বাবা ঠাকুমা আর ওই বুয়াই খায়, কারণ আমি কোটা পাঁপড় ভাজা খেতে ভালোবাসি না, সেই জন্য। তো অলরেডি আলু সেদ্ধ তো হয়ে গেছে, ভাতে দেওয়া হয়ে গেছে আলু সেদ্ধটা। আর ডাল তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন কুকারে দেখতে পাচ্ছ না, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাবো যখন ডালটা সাদলাবো। তো দেখো কুকার ভাতটা ডালটা হয়ে গেছে, আর আলু সেদ্ধ তো হয়েই গেছে, আর পাঁপড় ভাজা করবো, আর ঢেঁড়সটাকে সেদ্ধ দেবো, ব্যাস। এটা হচ্ছে দুপুরবেলার মেনু। এই গরমে এটাই আমার কাছে ভালো, এর থেকে বেশি রিচ রান্না বা অন্য কিছু রান্না করতে পারছি না, প্রচণ্ড গরম। আর অনেক জামাকাপড়, মানে যে জামাকাপড় অনেকগুলো কিনেছিলাম সেগুলো তুলে আনবো, তোমায় দেখিয়েছিলাম। আর বাদবাকিগুলো অনেক ছাদে মেলেছিলাম, কিন্তু জামাকাপড় ছাদে মেলা আছে, তুলে নিয়ে আসবো একটু পরে। আর বিছানাটা কোনো চাদর পর্যন্ত আপনি এরকম রেখে দিয়েছি, একটু পরে আনবো, তখন পেরে দেবো বিছানা আবার। তো চলো রান্নাটা পুরো করে নিই, তখন কথা আসছে। তো টাকা দুপুর মেনুটা বসে এখন চলে ভাত করেছি, মুগ ডাল, লাল শাক ভাজা, আলু সেদ্ধ এবং পাঁপড় ভাজা, এগুলো হচ্ছে দুপুরবেলা মেনু।
তো বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিনে যেটুকু কাজকর্ম করলাম, আর দুপুরবেলা তোমাদের সঙ্গে রান্না কী করেছি শেয়ার করেছি, যে ভাত ডাল আর আলু সেদ্ধ, কাঁকড় ভাজা, লাল শাক ভাজা করেছি। আর খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, এখন একটু রেস্ট নিচ্ছি। আর দেখো এত বাসন পয়সা মাছ আমি ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি, দেখো এত বাসনগুলো পয়সা মাছগুলো, তারপরে এটা গ্যাসটা পরিষ্কার করবো, প্রচুর কাজ আছে। তো প্রচুর কাজ আছে এখন, সেই কাজগুলো একটু পরে একটু রেস্ট নিই। আর প্রচণ্ড গরমও লাগছে, প্রচণ্ড গরমও আছে। তো চল তোমাদের সঙ্গে আমি একবারে সুন্দর দিয়ে কথা বলতে আসছি। তো বন্ধুরা এখন দেখো বিকেল সন্ধ্যাবেলা থেকে কথা বলতে আসছে, বিকেল 5:30টার মতন বাজে। তো এখন ঘর ধরে একটু পরিষ্কার করবো, আমার মনের মতো করে ঘরটা সে বসাবো, দেখতে থাকো। দেখো যা গরম, চাদরগুলো বালিশ করে কেটে দিয়েছিলাম, করে দিই। চাদরগুলো চাদর বালিশ আমরা কেটে দিলাম আজকে একবারে, শুকিয়ে গেলে সব ইয়ে করে দিই। বিশাল গরম, ফ্যান একটু বন্ধ রেখে দিলাম, নাহলে ফ্যানটা গরম হয়ে যাচ্ছে। চলো বিছানাটা পুরো গুছিয়ে তোমার সঙ্গে দেখাবো। বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘর তো গোছানো বাবা। তো দেখো বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিলাম, বিকেল বিকেল হয়ে গেছে, সন্ধ্যের দিকে চলে যাচ্ছে। বিছানাটা গুছিয়ে রাখা হলো, এখন 6:30-6:00 মতো বাজে আসবে। ঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাড়িয়ে নিয়ে তবে গিয়ে আমি সন্ধ্যেটা দিয়ে নেবো। সন্ধ্যে পুজো হয়নি এখনো, চাটাও একটু পরে খাবো, গরমে আমার ভালো লাগছে না এখন চা খেতে, গরমে চা ফা কিছু খেতে ভালো লাগে না। সংসার তো সারাদিনে বিভিন্ন ধরনের কাজ থাকে বন্ধুরা, এই কাজ ছেড়ে তো ঘর গোছানো মাঝে মাঝে সময় মাঝে মাঝে পাই না, ততটা পারি চেষ্টা করি ঘর গোছানোর জন্য। তোমার বাইরে জ্বালিয়ে দাও মা, বাইরে জ্বালিয়ে দাও। তো বন্ধুরা দেখো আমি বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, সন্ধ্যাটা দিয়ে নেবো। তার আগে আমি একটু আল্লাটা গুছিয়ে নিই, আল্লাটাও দেখো লাট হয়ে রয়েছে। তো একটুখানি ঘরটা নিজের মতো করে গুছিয়ে নিই বিকালবেলার দিকটা, বিকাল বিকাল না সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেল প্রায়। কি গরম বন্ধুরা, আজকে উঠতেই লিখতে গরম, মানে গরমেতে কোনো কাজ করতে ইচ্ছাও করছে না, হাত পা সেভাবে আর চলনসই হয় না, কি বলবো তোমাদেরকে। আর আজকে সকালবেলায় ভাত আমি একেবারে করে নিয়েছি, রাত্রিবেলা একটু জল ঢেলে দিয়ে একটুখানি আলু ভাজা করে খেয়ে নেবো, কেন এত গরমে রান্না করা যাবে না দুবেলা। আবার ছেলেটা এসে ওর পড়া পড়া থাকে, সব কিছু থাকে, তো একসঙ্গে সব কিছু হয় না। তো রাত্রিবেলা একটু জল ঢালা ভাত খাবো, ব্যাস। প্রত্যেক দিন মুছি পরিষ্কার করি, তা প্রত্যেক দিনই ধুলোটা পড়েই যায়, কারণ যেখানে আমি এখানে আমার পাশে রান্নাটা করতে হয়, পাশের ঘরটা রান্না বান্না করি হবে, ধুলোটা ডেলি ডেলি পড়ে যায়, কী করবো, কিছু করারও নেই। যখন সময় পাই তখন সবটাই পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলার দিকে বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে আমি এই ঘরটা বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি, তো আলাটা গোছানো হয়ে গেছে। দেখো ঘর দোর আমার একদম পুরো
টিপটপ করে রেখে দিলাম। তো দেখো ঘরদোর আমার পুরো টিপটপ। তো বন্ধুরা এই জাস্ট ঘরদোর পুরোপুরি গুছিয়ে সন্ধে দিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর এত গরম আজকে, মানে আগের মতন গরমটা আবার পড়েছে। জানি না এই ঝড় বৃষ্টি একটা আসবে বলে সেই জন্য এত গরম কিনা সেটা বুঝতে পারছি না। আর অতিরিক্ত গরম তো মানে ঘরে থেকে যায় না, আর আমাদের উপর তো ছাদ নেই, ঘর নেই, এর জন্য অতিরিক্ত গরমটা নিচে নামে। তো বাইরেটা ভালো লাগে, কিন্তু বাইরেও সেভাবে হাওয়া দিচ্ছে না, তো কোথায় ঘুরবো, তো ঘুরে কথা বলতে চলে এলাম। তো রাত্রে সেরকম কিছু রান্না নেই, আর রাত্রিতে তো ওই পান্তা ভাত করে রেখে দিয়েছি, একটু আলু ভাজা করে নেবো, খেয়ে নেবো। আর বুবাই গেছে পড়তে, ওখান থেকে পড়ে এসে তারপরে ওর মতন খাওয়া দাওয়া জলখাবার খেয়ে নিয়ে দিয়ে আবার পড়তে বসবে। আর অনেকগুলো প্রজেক্ট দিয়েছে, অর্ধেক প্রজেক্ট শেষই হয়নি এখনো পর্যন্ত। তো সে প্রজেক্টগুলোও আজকে কিছু করাবো বসে। তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম। তোমাদের সারাদিনের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আর আমার চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।